হ্যালো ফিউচার নার্সেস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্স প্রফেশন বাংলা। আজকে আমরা শুরু করতে যাচ্ছি নার্সিং ফাউন্ডেশনের একটি টপিক, যেটি হলো হেলথ। ঠিক আছে, হেলথ অ্যান্ড ইটস ফ্যাক্টরস। এটি দেখার আগে আমরা চলে যাই ডেফিনিশনে। হেলথের ডেফিনিশন কি বলছে দেখি। হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং, নট মেয়ারলি অ্যাবসেন্স অফ ডিজিজ। এর মানে কি হচ্ছে, শুধুমাত্র অ্যাবসেন্স অফ ডিজিজ মানেই হেলদি থাকা নয়। ঠিক আছে, কি থাকতে হবে না, ফিজিক্যালি ফিট থাকতে হবে, মেন্টালি ওয়েল থাকতে হবে। ঠিক আছে, মেন্টালি ওয়েল, মন ভালো থাকতে হবে। ঠিক আছে, আর কি, সোশিয়াল লাইফ ভালো থাকতে হবে। সোশিয়াল লাইফ হচ্ছে লোকজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকা। তাহলে হেলথ মানে কি না, শরীর, মন এবং সোশিয়াল সব নিয়ে ভালো থাকাই হচ্ছে হেলথ। এবার আমরা চলে যাই ফ্যাক্টরসে। কোন কোন ফ্যাক্টরস হেলথকে ইফেক্ট করে এবং কোন কোন ফ্যাক্টরস হেলথকে ইমপ্রুভ করে। ফ্যাক্টরসের মধ্যে কি কি আছে না, বায়োলজিক্যাল ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, লাইফস্টাইল ফ্যাক্টর, সোশিও ইকোনমিক ফ্যাক্টর অ্যান্ড হেলথ সার্ভিসেস। প্রথমে আমরা দেখব বায়োলজিক্যাল ফ্যাক্টরস। বায়োলজিক্যাল ফ্যাক্টরস এর মধ্যে কি আছে, এজ। এজ কিভাবে ইফেক্ট করে, যারা বেবি, যাদের কম বয়স, তাদের ইমিউনিটি পাওয়ার সবচেয়ে কম হয় এবং তাদেরকে ডিজিজ জলদি আক্রমণ করে থাকে। তার আর বয়স্ক যেনাদের এজ সবচেয়ে বেশি, তেনাদের উইকনেস বেশি দেখা দেয়, জয়েন্ট পেন বেশি দেখা দেয়, হার্ট প্রবলেম বেশি দেখা দেয়। ঠিক আছে, এরপর আমরা দেখব সেক্স, জেন্ডারের ভিত্তিতে ডিজিজ কন্ডিশন আলাদা আলাদা হয়ে থাকে। যেমন অ্যানিমিয়া বেশি হয়ে থাকে ফিমেলদের ক্ষেত্রে এবং মেলসদের ক্ষেত্রে হার্ট রিলেটেড প্রবলেম বেশি দেখা যায়। ঠিক আছে, তারপর হচ্ছে জেনেটিক্স এমন ডিজিজ যেটা জিনগত, যেমন ডায়াবেটিস যদি কারো থেকে থাকে তাহলে সেটা জিনগতভাবে এটা ট্রান্সফার হতে পারে, ডায়াবেটিস। ঠিক আছে, তারপর চলে যাই আমরা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস কি আছে, ক্লিন এয়ার, ওয়াটার, স্যানিটেশন। ক্লিন এয়ার যদি আমরা না পাই তাহলে আমাদের অ্যাস্তমা হতে পারে। ঠিক আছে, ওয়াটার ঠিক মতো যদি ক্লিন না পাই তাহলে ডায়রিয়া হতে পারে। স্যানিটেশন যদি ঠিকঠাক না থাকে তাহলে আমাদেরকে বিভিন্ন প্রকার রোগ আমাদেরকে এফেক্ট করতে পারে। ঠিক আছে, এরপর আমরা চলে যাই লাইফস্টাইল ফ্যাক্টরস এর মধ্যে আছে ডায়েট, এক্সারসাইজ, স্লিপ, হ্যাবিটস। ডায়েট কি, আমরা জাঙ্ক ফুড যদি খেয়ে থাকি তাহলে হার্ট রিলেটেড ডিজিজ কন্ডিশন বেশি বেড়ে যায়। এক্সারসাইজ যদি না করি তাহলে ডিজিজ কন্ডিশন বাড়ার চান্স থাকে এবং এক্সারসাইজ যদি করি তাহলে সেটা ঠিক হয়ে যাওয়ার চান্স থাকে। প্রপার স্লিপ যদি না নেওয়া হয় তাহলে ডিজিজ কন্ডিশন বেড়ে যাওয়ার চান্স থাকে। তারপর হ্যাবিটস, গুড হ্যাবিটস অ্যান্ড ব্যাড হ্যাবিটস। গুড হ্যাবিটস ডিজিজ থেকে মুক্ত করে আমাদেরকে, এবং ব্যাড হ্যাবিটস যেমন অ্যালকোহল, স্মোকিং, সেগুলো আমাদের জীবনে ডিজিজ আরো নিয়ে আসে। ঠিক আছে, এরপর আমরা চলে যাই সোশিও ইকোনমিক ফ্যাক্টরস একটা বড় রোল ক্রিয়েট করে। একটা হচ্ছে ইনকাম, এডুকেশন অ্যান্ড অকুপেশন। কেমন ইনকাম করছি তার উপর ডিপেন্ড করবে কোন হসপিটাল থেকে ট্রিটমেন্ট নেওয়া যেতে পারে। এডুকেশন, যে ডিজিজটা আমাদের হয়েছে সেই বিষয়টা নিয়ে যদি নলেজ না থাকে তো সেটা ট্রিটমেন্ট করতে অনেক হেনস্থা হতে হবে। যেমন অকুপেশন, ভালো জব যদি না থাকে তাহলে ইনকাম কম থাকবে, যদি ইনকাম কম না থাকে তাহলে পোর সোশিও ইকোনমিক লাইফ হবে। পোর সোশিও ইকোনমিক লাইফ হলে তুমি যে ট্রিটমেন্টের অ্যাক্সেসিবিলিটি পাবে না। ঠিক আছে, তারপর হচ্ছে হেলথ সার্ভিসেস। এবার কোথায় তুমি ডিজিজ যদি হয়ে থাকে কোথায় তুমি সেটাকে ট্রিটমেন্ট করবে, এবং সেগুলো অ্যাভেলেবিলিটি যদি না থাকে তাহলে ট্রিটমেন্ট কিভাবে করবে। তাহলে অবশ্যই অ্যাভেলেবিলিটি থাকতে হবে, হসপিটাল থাকতে হবে কাছাকাছি, ডক্টরস থাকতে হবে, মেডিসিন যেন প্রেজেন্ট থাকে, তবেই আমরা যে হেলথ ডিজিজ কন্ডিশনগুলো আছে সেগুলোকে ইমপ্রুভ করতে পারবো, ট্রিটমেন্ট করতে পারবো। আমরা আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে হেলথ অ্যান্ড ইটস ডিটারমিনেন্টস। আশা করা যায় টপিকটি তোমরা বুঝতে পেরেছো। এমনই ভিডিও পাওয়ার জন্য পরবর্তীতে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ।